বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে তাদের ইতিহাসের সব থেকে বড় সোলার প্রজেক্ট। প্রতিবেশী ভারতও পিছিয়ে নেই, তারাও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এজন্য এক লড়াই, কঠিন লড়াই শুরু হলো বিদ্যুৎ উৎপাদন সৌরশক্তিকে কাজে লাগিয়ে। ভারত বাংলাদেশের এই ভয়ঙ্কর লড়াই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বানিয়েছি, আশা করি আপনারা পছন্দ করবেন। চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বাংলাদেশ ইতিমধ্যেই নিজেদের দেশের এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন জেলায় বৃহৎ আকারের প্রজেক্ট চালু করেছে। একের পর এক প্রকল্প বাস্তবায়নের পথে বাংলাদেশে, বিশেষ করে কাপ্তাই, ফেনী, নোয়াখালী, টাঙ্গাইলে স্থাপিত হচ্ছে বিরাট আকারের সৌরশক্তিতে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প। নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে যদি আমরা এশিয়ার অন্যান্য দেশের সাথে বাংলাদেশের তুলনা করি, তাহলে বাংলাদেশ অন্যতম দ্রুত গতিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বা বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে যাচ্ছে। এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এবং সব থেকে দ্রুত এগিয়ে যাওয়ার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের লক্ষ্য হলো 2030 সালের মধ্যে 4000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা। অপরদিকে ভারত কিন্তু পিছিয়ে নেই। ভারত সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এই অঞ্চলের পুরাতন খেলোয়াড়। ভারতের গুজরাট নামক অঞ্চলে দেশটি একটি বৃহৎ আকারের সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চালু করেছে, যার সক্ষমতা 750 মেগাওয়াটের বেশি। কিলোমিটারের পর কিলোমিটার জমি খালি পড়ে আছে ভারতের রাজস্থানের কথা বলছি। সেখানে ভারত বিপুল অর্থ বিনিয়োগ করছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তবে আমরা যদি ভারতকে বাংলাদেশের সাথে তুলনা করি, সৌর প্রকল্পের ক্ষেত্রে ভারত অনেক আগে থেকেই কাজ করছে, কিন্তু বাংলাদেশ কিছুটা দেরিতে শুরু করলেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যা ভারতকে টেনশনে ফেলে দিয়েছে। কোনো বিশেষজ্ঞ বলছেন বাংলাদেশ ভারতের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ সরিয়ে দিচ্ছে। যতটা গতিশীলভাবে বাংলাদেশ এই সৌরশক্তিকে কাজে লাগাচ্ছে, সৌর বিদ্যুৎ উৎপাদন করছে, এটা ভারতের জন্য অনেক কিছু শিখার রয়েছে ছোট্ট বাংলাদেশের কাছ থেকে। তবে একটা ভালো খবর হলো, সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা এটা পরিবেশের জন্য খুবই ভালো এবং সুখবর বলা যায়। যেহেতু দক্ষিণ এশিয়ার দুই প্রধান দেশ বাংলাদেশ, ভারত, তারা দ্রুত গতিতে এই প্রকল্পে বিনিয়োগ করছে, তারা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী হচ্ছে, এটা দক্ষিণ এশিয়ার পরিবেশের জন্য খুবই ভালো লক্ষণ। দর্শক, আপনার কি মনে হয় ভারত বাংলাদেশ কি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পগুলোতে এক দেশ আরেক দেশকে সহযোগিতা করতে পারে কিনা? এই ব্যাপারে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।